হতে পারে আমরা একটা মেধাবী গোষ্ঠী যদি তৈরি করতে পারি যারা এই ইন্টারনেটকে ইউজ করে দেশকে অনেক দূর মানে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাবে, তারা হচ্ছে আমি মনে করি প্রথম দিকে প্রায়োরিটি বেসিসে ইউনিভার্সিটিগুলিকে যেভাবে পারা হোক, ইউনিভার্সিটি সেটা রিমোট অঞ্চলেও মানে রিমোট এরিয়াতেও আমাদের ইউনিভার্সিটিগুলি আছে বা কলেজগুলি আছে, ইউনিভার্সিটি সরকারি এবং সাথে সাথে বেসরকারি ইউনিভার্সিটি কলেজ সবগুলি জায়গায় যদি আমরা ইন্টারনেট ব্যান্ডউইথটাকে ইনফ্রাস্ট্রাকচারটাকে যত মিনিমাম কস্টে নিয়ে যেতে পারি। আমরা পরে ডিটেইলসে যাব। আপনি অন্যান্য তারপরে হচ্ছে আমরা ডিপার্টমেন্টগুলিকে স্ট্রং করতে হবে, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার আইসিটি রিলেটেড ডিপার্টমেন্টগুলি স্ট্রং করতে হবে, সেটার জন্য একটা পলিসি নেওয়া উচিত বা আমরা আগে আসতে পারি বা ফান্ডিং। ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করতে হবে। উইদাউট ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট এবং আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট বা যেগুলি আছে সেগুলিকে যদি আমরা কিছুটা সাপোর্ট না দিই, বিশেষ করে ইউরোপে আছে যে মাইক্রোসফটকে বাধা দেওয়ার জন্য কিছু মানে আউটসোর্সিং যেগুলি হচ্ছে, বিদেশ থেকে যে সফটওয়্যারগুলো আসছে তার উপর কিছু ট্যাক্স বা কিছু করা যায় কিনা, যাতে করে আমরা এখানে এই সার্ভিস সেক্টর বা এই ল্যান্ড বা যেখানেই হোক আমাদের ছেলেরা কিছু ভূমিকা রাখতে পারে, তাদের মেধাকে কাজে লাগাতে পারে। সেই জন্য আমি বারবার করে বলবো যে ইউনিভার্সিটিগুলি এবং ওই লেভেলের এডুকেশন লেভেলটাকে আমরা যদি বেশি অ্যাড্রেস করতে পারি তাহলে ভালো হবে। এবং ইঞ্জিনিয়ারিং এডুকেশনকে, আফটার অল ইঞ্জিনিয়ারিং এডুকেশনকে প্রায়োরিটাইজ করতে হবে, টেকনোলজিটাকে সবচেয়ে বেশি ভূমিকা দিতে হবে। একটা জাতির জন্য ডিজিটাল বাংলাদেশ বা টেকনোলজি ডিপেন্ডেন্ট বাংলাদেশ করতে গেলেই ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভটাকে, হাইলি প্রফেশনাল স্কিলটাকে জোর দিতে হবে। জি, ধন্যবাদ ডক্টর সাজ্জাদ। আমরা পরে আবার আপনার কাছে আসবো। টেলিফোন আসছে, আমরা নিই। হ্যালো, লাইনটা কেটে গেছে। ডক্টর মুন্নাজ, আপনার কাছে আসি। অনেকে বলছেন যে ডিজিটাল বাংলাদেশ করতে গেলে যে কতগুলো জরুরি উপাদান দরকার তার মধ্যে ইন্টারনেট একটা, এটা ব্যাপারে আপনার মতামত কি? আমি প্রশ্নটা নিয়ে আপনি বলেন। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। হ্যাঁ জি, আমি মোহাম্মদ খলিল রহমান, আমি চন্দ্রকোনা পেপার মিলস লিমিটেড, জি জি জি, কর্ণফুলী পেপার লিমিটেড চন্দ্রকোনা, কাপ্তাই থেকে বলছি। জি বলুন বলুন। ডিজিটাল বাংলাদেশ এবং ইন্টারনেট সম্পর্কে আলোচনায় আমি একটু অন্য প্রসঙ্গে একটা প্রশ্ন রাখতে চাই। আপনাদের সম্মানিত আলোচকবৃন্দের কাছে আমি বিনীতভাবে জানতে চাই যে ডিজিটাল বাংলাদেশ এবং ইন্টারনেট এটা মানে আমাদের এখানে সর্বক্ষেত্রে প্রায়োগিক ব্যবস্থা নিতে হলে শ্রেণী বৈষম্যতা রাখা উচিত নয় এবং থাকাটা মানে ডিজিটাল বাংলাদেশের অগ্রগতিটাকে ব্যাহত করতে পারে। আমি একজন শ্রমিক হিসেবে আমি ইন্টারনেট এবং ডিজিটাল বাংলাদেশের প্রায়োগিক ব্যবস্থার একটি পয়েন্ট সম্পর্কে বলতেছি যে 2009 সালের জুলাই মাস থেকে যেখানে সরকারি কর্মচারী কর্মকর্তাদের নতুন বেতন। জি জি, আমি অত্যন্ত দুঃখিত যে এই আলোচনা আজকের জন্য খুব প্রাসঙ্গিক হবে না। আমরা একটু ইন্টারনেটের ব্যাপারে একটু আলোচনা করছি। আপনি আরেকদিন যদি অন্য কোনো প্রাসঙ্গিক বিষয়ে ফোন করেন। ডক্টর মুন্নাজ, ওনার প্রথম অংশটুকু একটু আমি বলে নিই। ওনার একটু সন্দেহ আছে যে এটা সবার জন্য কিনা আর কি ডিজিটাল বাংলাদেশ বা আইসিটি পলিসি। আমাদের অবজেক্টিভের তো 10টা অবজেক্টিভ, তার মধ্যে 1 নম্বর অবজেক্টিভ হচ্ছে সোশ্যাল ইকুইটি, এটা সবার জন্য, শ্রেণী বৈষম্য বলে এখানে কিছু নাই। আর 8 নম্বর অবজেক্টিভ হচ্ছে ইউনিভার্সাল অ্যাক্সেস, যেন প্রত্যেকটা জিনিসে সবার আপনার অ্যাক্সেস থাকে। এখন আপনার প্রশ্নে আমি ফিরে আসি। ইন্টারনেট অন্যতম প্রধান উপাদান। আমি প্রথমেই বলেছি যে স্ট্র্যাটেজিক পলিসির যে প্রথম ব্রড ক্লাসিফিকেশন কানেক্টেড সোসাইটি, আমার কানেক্টেড হতে হবে এবং যত বেশি মানুষ কানেক্টেড হবে তত বেশি আপনার তথ্যের আদান প্রদান হবে, চিন্তার আদান প্রদান হবে এবং আমার সভ্যতা এগিয়ে যাবে। আগে আমরা কানেক্টেড ছিলাম না, একটা আদিম যুগে আমরা ডিসকানেক্টেড সোসাইটি ছিলাম। আমাকে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে অনেক সময় ব্যয় করতে হতো। সো আমি আগের 10 বছরে যে পরিমাণ জিনিস সোসাইটিকে দিতে পারতাম, এখন সেটা হয়তো আমি মাত্র 1 মাসেই পারি। আমার কমিউনিকেশন ডেভেলপমেন্ট এখন অনেক বেড়ে গেছে, কিন্তু এটাকেও আমরা থামিয়ে দিতে চাই, কারণ এখন আমাকে মুভ করতে হচ্ছে আরেক জায়গায়, প্লেনে করে হোক, বাসে করে হোক। আমি মুভ করতে চাই না, আমি আমার জায়গায় বসে থাকতে চাই এবং কানেক্টেড থাকতে চাই। এটা যদি করতে হয়, একমাত্র পসিবল হচ্ছে আপনার ইন্টারনেট। সো ডিজিটাল বাংলাদেশ বলি আর আপনার ভিশন 2021 বলি, মধ্যমায়ের দেশ বলি, যেটা আপনারা বলছেন, ইন্টারনেট আমি মনে করি অন্যতম এই আমার কানেক্টেড সোসাইটি যদি তৈরি করতে হয়। এটা না হলে আসলে আমরা কোনোভাবেই এগোতে পারবো না। এবং
আমরা যদি আইসিটি পলিসিটা আবার দেখি, কারণ এটা আমাদের কাছে আসলে একটা বেদ বাক্যের মতো এখন আমাদের যদি ডিজিটাল বাংলাদেশ আমরা তৈরি করতে চাই, তার 8.3 এবং 248 নম্বর যে অ্যাকশন প্ল্যান, এখানে 306টা অ্যাকশন প্ল্যান আছে। আর আমি দুইটা অ্যাকশন প্ল্যান বলবো, অনেকগুলো অ্যাকশন প্ল্যানে ইন্টারনেটের কথা বলা আছে, কিন্তু দুটো অ্যাকশন প্ল্যানে বলা আছে যেমন সারা দেশে তারবিহীন ব্রডব্যান্ড। এটা কিন্তু অনেক আগেই বলা হয়েছে, যখন আমাদের এই যে দুটো ওয়াইম্যাক্স যারা তখন সার্ভিস দেওয়া শুরু করেনি। সো সারা দেশে আমাদের একটা ভিশন আছে যে আমরা তারবিহীন ইন্টারনেট কানেকশন দিব। এবং 6.3 এবং 200 নম্বর অ্যাকশন প্ল্যানে বলা আছে যে গ্রাম পর্যায়ে কিন্তু আমাকে ইন্টারনেট কানেকশন দিতে হবে। এবং টাইম ফ্রেমটা কি? টাইম ফ্রেমটা হচ্ছে আপনার এই পলিসিতে আপনার 3 ধরনের টাইম ফ্রেম আছে, স্বল্প মেয়াদী, দীর্ঘমেয়াদী, মধ্যম মেয়াদী। স্বল্প মেয়াদীটা হচ্ছে 2 বছর, আর মধ্যম মেয়াদীটা হচ্ছে আপনার 5 বছর, এবং দীর্ঘমেয়াদীটা হচ্ছে 5 বছরের ঊর্ধ্বে। এই আর আরেকটা আপনাকে তথ্য দিতে চাই যে যেহেতু আমি ডিজিটাল বাংলাদেশ টাস্ক ফোর্সের সদস্য, সেখানে একটা সিদ্ধান্ত হয়েছে গত বছর যে স্বল্প মূল্যে গ্রামীণ ইন্টারনেট অবকাঠামো আপনার তৈরি করতে হবে। এটা একদম একটা সিদ্ধান্ত, এবং এই সিদ্ধান্তটা আমাদের আগামী 5 বছরের মধ্যে বাস্তবায়ন করতে হবে। তো এটা যদি আমরা দেখি, তাহলে আপনি দেখবেন যে ইন্টারনেট সংযোগ ডিজিটাল বাংলাদেশ তৈরিতে একটা অন্যতম ভূমিকা রাখতে পারে বলে বাংলাদেশ সরকার এখন এটাকে মেনে নিয়েছে। ধন্যবাদ ডক্টর সুরাইয়া পারভীন। আমি ডক্টর মিনহাজের সাথে একমত। আসলে ইন্টারনেট সংযোগ ছাড়া আমরা যে পর্যায়ে কানেক্টেড থাকতে চাচ্ছি পরস্পরের সাথে, এটা একেবারেই অসম্ভব। কাজে ইন্টারনেট সংযোগ ছাড়া ডিজিটাল বাংলাদেশ গড়া কোনো মতেই সম্ভব না। এটা খুব ইন্টারনেটকে সারা দেশে ছড়িয়ে দিতে হবে এবং সব পর্যায়ের সব মানুষের কাছে যাতে সেটা পৌঁছাতে পারে সেটা নিশ্চিত করতে হবে। ধন্যবাদ ডক্টর সাজ্জাদ। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমরা একমত। ইন্টারনেট এটা একটা বুঝতে হবে যে এটা একটা রাস্তা বা কমিউনিকেশন প্রধান বলা যাবে। কিন্তু একটা জিনিস আমি বারবার করে বলছি, সেটা হচ্ছে যে পলিসিগুলি না হয়েছে গ্রামীণ পর্যায়ে নিয়ে যাব, ফোকাস, আমার কাছে মনে হচ্ছে সেগুলিকে আমরা মেইন করছি, আমরা আদৌ করছি কিনা সেখানে পরিস্থিতি সেটা বলে না। আমরা বিভিন্ন ইউনিভার্সিটিগুলি যদি দেখি, সরকারি এবং বেসরকারি, সেখানে অনেক কম ইউজার হয়ে যাচ্ছে, বা ইমেল অ্যাড্রেসটা পর্যন্ত অনেকের নেই। যারা আমাদের দেশকে পরবর্তী জেনারেশনে ডিজিটাল বাংলাদেশকে লিড করবে, যেসব ছাত্র ছাত্রীরা বা ইয়াং জেনারেশন যেটা ডিজিটাল বাংলাদেশের অ্যাসেট বা সম্পদ হিসাবে তৈরি হবে, তাদেরকে যদি আমরা ফোকাস না করি ইন্টারনেটে, তাহলে আমার কাছে মনে হয় সেটা অনেকটা শুধু পরাহত থাকবে। যে পলিসিগুলি আমরা নিয়েছি সেটা হবে কিনা আমার কাছে কিছুটা সন্দেহজনক হচ্ছে, কারণ ইউনিভার্সিটিকে প্রায়োরিটি না দিলে আমার কাছে মনে হয় আমরা পিছিয়ে যাব। এবং আপনি বলছেন যে আমাদের ইউনিভার্সিটিগুলোতেও ইন্টারনেটের ব্যবহার এখন আশানুরূপ নয়। অবশ্যই নয়। চেক দিচ্ছি আপনাকে, ফোনটা নেই। হ্যালো, হ্যাঁ প্লিজ। আমি একটু এখানে অ্যাড করতে চাই, আপনার আমাদের সুরাইয়া পারভীন ম্যাডাম যেটা বললেন এবং সাজ্জাদ ভাই যেটা বললেন যে ইউনিভার্সিটি লেভেলে আসলে যে পর্যায়ে আমরা আশা করেছিলাম সে পর্যায়ে নাই। কিন্তু সাজ্জাদ ভাই জানেন যে বিডিরেন, যেটা এখন বাংলাদেশ এডুকেশন রিসার্চ নেটওয়ার্ক, যেটার একটা উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, এখানে কিন্তু পাবলিক প্রাইভেট আলাদা করা নেই, সকল বিশ্ববিদ্যালয়কে আপনার হাই স্পিড ইন্টারনেট কানেকশন, এটাও আমাদের একটা পলিসি এবং এটা সিদ্ধান্ত হয়ে গেছে। শুধু হচ্ছে কার মাধ্যমে, এটা কি পিজিসিবির ফাইবার অপটিক নেটওয়ার্ক ব্যবহার করে করা হবে না কার নেটওয়ার্ক ব্যবহার করে করা হবে? কারণ এখন আপনি যদি ইনফ্রাস্ট্রাকচার বলেন, বাংলাদেশে এখন প্রায় 7-8টা কোম্পানির আপনার ফাইবার অপটিক নেটওয়ার্ক সারা বাংলাদেশে ছড়ানো ছিটানো আছে। তাই সেটাকে ব্যবহার করে আমরা বিডি রেঞ্জ যদি চালু করতে পারি, এবং আমার মনে হয় এটা খুব শিগগিরই হয়ে যাবে, তাহলে আপনার সারা বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় আপনার হাই স্পিড ইন্টারনেট কানেকশনে চলে আসবে, এবং আমার যে নেক্সট জেনারেশন যেটা বলছেন সেটা কিন্তু আমার বের হবে। আর আরেকটা জিনিস একটু, যে কৃষকের কথা যেটা ম্যাডাম বললেন, আসলে যেটা এবং সাজিদ ভাই বলতে যাচ্ছেন যে ওই লেভেলে নাই, আসলে ওই লেভেলে হয়তো এখনো সম্ভব না। কিন্তু আমি একটু তথ্য আপনাদেরকে দিতে চাই যে কৃষি মন্ত্রণালয়ের ইয়েতে তথ্য বাতায়ন নামে প্রত্যেকটা জেলায় একটা তথ্য বাতায়ন আছে, যেখানে আপনার কৃষকরা তার যে ইনফরমেশন আপনার সেখান থেকে সে কালেক্ট করতে পারে। আরেকটা তথ্য আপনাকে দিই, এখন গভর্নমেন্ট যখন পারচেজ করে, ধান পারচেজ বলেন, আখ পারচেজ বলেন, এবার যখন গভর্নমেন্ট সরকার আখ আপনার কিনতে গেল, তখন সে প্রত্যেকটা কৃষককে মেসেজ পাঠিয়েছিল যে আমরা ওই জায়গা থেকে আখ কিনতে চাই, তুমি এসে যোগাযোগ করো। এবং এটা একবার ব্যাপক আপনার সাড়া জাগিয়েছে, এবং এটা আন্তর্জাতিকভাবেও এটা প্রশংসিত হয়েছে। বাংলাদেশের মতো দেশে যে এই জিনিস সম্ভব, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ডক্টর সাজ্জাদ, আপনার কাছে এরকম কোন পরিসংখ্যান আছে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার পরিস্থিতি কি, অন্তত আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে যদি একটা কোনো তুলনামূলক আলোচনা করতে চাই? ফোনটা আমি নিই, একটু বলুন। হ্যালো, জি বলুন। হ্যালো ভাইয়া। হ্যালো, আমাদের বাংলাদেশে ধর ইন্টারনেট চালু আছে, আমি পাবনা থেকে বলছি। জি বলুন। বাংলাদেশ আমাদের ইন্টারনেটের তো স্পিড খুবই কম, এই সীমিত স্পিডে তো ব্যবহার করা খুব অসম্ভব। জি
ধন্যবাদ। আমাদের বাংলাদেশ সরকারের কোনো পরিকল্পনা আছে? ধন্যবাদ।